ঝাড়গ্রামে নীলু নামের এক ডাইনি থাকতো। নীলু ডাইনি ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে থাকতো। সমর নামের একটি লোক সেই জঙ্গলে গিয়ে পর্যবেক্ষণ করত, নানা রকম গাছগাছালি দেখত আর ভেষজ গাছগুলি দিয়ে ওষুধ তৈরি করত। একদিন সমর নীলু ডাইনির কবলে পড়ে যায়। নীলু ডাইনি তাকে দেখে ভয়ঙ্কর হাসি হাসতে থাকে আর সমরকে বলে, কিরে সমর, কোথায় যাচ্ছিস? সমর তখন বলে, তুমি আমার নাম কি করে জানলে? ডাইনিটি বলে, আমি তোর নাম কেন, আমি এই এলাকার সবার নাম জানি। হা 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 করে হাসতে থেকে যায় ডাইনিটি। তারপর সমর ডাইনিটিকে বলে, আমার পথ ছাড়ো ডাইনি, তুমি আমার সামনে কি করে এসেছো? তুমি আমাকে আটকাতে পারবে না। তোকে কে বললো রে হতভাগা? দেখ, আমি তোকে আটকে দিয়েছি, এইবার দেখ আমি তোর সাথে কি করি। গাছ থেকে নেমে পড়লো ডাইনি আর এমন এক জাদু করলো যে ডাইনির আত্মা সমরের ভিতরে ঢুকে গেল আর সমরের আত্মা বাইরে। তারপর নীলু ডাইনি সমরকে টানতে টানতে কোথায় যে নিয়ে চলে যায় কেউ জানতে পারে না। পরদিন সকালে নীলু ডাইনি তার বোনের সাথে আলোচনা করছে যে কালকের শিকারটা সেই ছিল, তাই না? নীলু ডাইনির যমজ বোন ছিল শিলু। কাল নীলু ডাইনি শিকার করেছিল, তাই আজ তার বোন শিলু ডাইনিকে শিকার ধরতে পাঠিয়েছে। তার বোন একাই তো শিকার ধরতে পারে না, তাই সে বলেছে, তুই শিকার ধরে আমাকে ডাকবি। শিলু ডাইনি এক গুহার ভিতরে লুকিয়ে রয়েছে। সেই গুহাতে শুধু জল আর জল। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে দেখে যে সেইখানে এক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তাই সে একটু সামনে এগিয়ে যায় আর দেখে খাটে করে একটি লোক জলের মধ্যে ভাসছে। তখন শিলু ডাইনি আর নীলু ডাইনি দুইজনে মিলে সেই শিকারটাকে ধরবে আর খাবে। তারা তো বুড়োটিকে দেখে খুব খুশি, তাই শিলু নীলু ডাইনিকে ডেকে নিয়ে এলো আর তারা দুজনে মিলে চুক্তি করছে যে একসাথে কিভাবে বুড়োটিকে নিয়ে আসবে খাট শুদ্ধ। তারা চুক্তি করলো যে চল আমরা দুজনেই খাট শুদ্ধই বুড়োটিকে উঠিয়ে নিয়ে আসবো। তারপর শিলু ডাইনি আর নীলু ডাইনি জলের উপরেই ভয়ঙ্করভাবে হেঁটে হেঁটে যাচ্ছে বুড়োটিকে নিয়ে আসতে। গিয়ে দেখে বুড়োটি বেশ নাদুস নুদুস হয়ে গেছে, বেশ কয়দিনের মরা আছে, জলের মধ্যে থেকে একদম ফুলে গেছে। তখনই নীলু আর শিলু ডাইনি দুজনে দুদিক দিয়ে ধরে বুড়োটিকে নিয়ে যাচ্ছে খাট শুদ্ধ, যে আজকে তাদের রাতের ডিনারটা ভালোই হবে। তো বন্ধুরা, দুই ডাইনির ভয়ঙ্করভাবে শিকার করার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তা গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরে আরও ভালো ভালো গল্প শোনাবো তোমাদের।